তো রাজ্যের কৃষকদের জন্য কিন্তু একটি দারুণ আপডেট রয়েছে। আপনাদের যাদের চাষযোগ্য জমি আছে এবং সেই জমির ওপর দিয়ে বিদ্যুতের হাই টেনশন তার গেছে বা বিদ্যুতের পোল পোতা আছে, তাদের জন্য কিন্তু সরকার ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে। তো বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কত বিঘাতে আপনারা কত টাকা ক্ষতিপূরণ পাবেন বা কিভাবে আপনারা এর জন্য আবেদন করবেন। তো প্রত্যেক কৃষকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন চাষযোগ্য জমির ওপর দিয়ে হাই টেনশন তার গেলে জমিদাতাকে ক্ষতিপূরণ দেবে বিদ্যুৎ দপ্তর। তো গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন সময় চাষযোগ্য জমির ওপর দিয়ে নিয়ে যেতে হয় হাই টেনশন তার। এক্ষেত্রে ওই জমিতে ব্যাহত হয় কৃষিকাজ, ক্ষতি হয় জমির মালিকেরও। এই সব ক্ষেত্রে চাষযোগ্য জমির ওপর দিয়ে হাই টেনশন তার নিয়ে যাওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে জমিদাতাকে দেওয়া হবে ক্ষতিপূরণ। বুধবার এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। অনেক সময় দূর দূরান্তে বিদ্যুৎ পৌঁছে দিতে গেলে চাষের জমির ওপর দিয়ে হাই টেনশন তার নিয়ে যেতে হয়। এর ফলে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়, বিদ্যুৎ দপ্তরকে বন্ধ রাখতে হয় কাজ। কারণ জমির ওপর দিয়ে হাই টেনশন তার গেলে সেই জমিতে চাষ করা যায় না। এছাড়াও আশেপাশের এলাকার যে ফসল তার উপরে কিন্তু এর প্রভাব পড়ে। এই বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন 66 কেভি বা তার বেশি হলেই যে ব্যক্তির জমির ওপর দিয়ে হাই টেনশন তার যাবে তাকে কিন্তু ক্ষতিপূরণ দেবে বিদ্যুৎ দপ্তর। প্রসঙ্গত গত জুন মাসেই কিন্তু বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনের ফলে ফলের বাগানের ওপর দিয়ে হাই টেনশন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফারাক্কায়। প্রশাসনের সঙ্গে গণ্ডগোল বাদে গ্রামবাসীদের বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন গ্রামবাসীরা। কত জমির জন্য কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে তা কিন্তু বিস্তারিত ঠিক করবে বিদ্যুৎ দপ্তর। তো বিস্তারিত হলো, যদি আপনাদের চাষযোগ্য জমির ওপর দিয়ে হাই টেনশন তার যায় 66 কেভির বেশি বা বিদ্যুতের পুল পোতা থাকে, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ দপ্তরের থেকে আপনারা সেই চাষ জমিতে আপনার বিঘা প্রতি একটি ক্ষতিপূরণ পাবেন, যেটা কিন্তু বিদ্যুৎ দপ্তর ঠিক করবে। তো যদিও এখনও পর্যন্ত ডিটেলস আসেনি যে কীভাবে আপনারা আবেদন করবেন এর জন্য বা কত বিঘাতে আপনারা কত পরিমাণ ক্ষতিপূরণ পাবেন, এই নিয়ে ডিটেলস কিন্তু আসেনি। তো এই নিয়ে যদি বিস্তারিত আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।